গরমের মধ্যে দাঁড়িয়ে সিকিমের যে ট্রাভেলটা আমি করেছি তার টোটাল ডিটেলস আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, ভিডিওটা কিন্তু তোমরা লাস্ট অব্দি দেখো, নাহলে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট তোমরা মিস করে যাবে। এই সিকিম যাওয়ার ব্যাপারটা আমাদের মধ্যে কিন্তু কোনো প্ল্যান ছিল না। যাওয়ার ঠিক 8 থেকে 9 দিন আগে হঠাৎ ডিসাইড করেছি আমাদের সিকিম যেতে হবে। মোর দ্যান দ্যাট আমাদের বরফ দেখতে যেতে হবে। কলকাতা থেকে সিকিম যাওয়ার কত খরচ হয়েছে, কোন হোটেলে ছিলাম, কোনো গ্রুপের সাথে আমি গেছি কিনা, এভরি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আমাদের জার্নি শুরু হয়েছিল 14 এপ্রিল থেকে আর আমরা ফিরেছি 20 এপ্রিল। যথারীতি আমাদের বারাসাতের বাড়ি থেকে যাত্রা শুরু হয়েছিল কলকাতা স্টেশন অব্দি। আমরা ট্যাক্সি করে গেছিলাম, আমাদের ভাড়া লেগেছিল 484 টাকা। তোমরা যেভাবে ইচ্ছে তোমরা সেভাবে যেতে পারো। এরপরে আমাদের প্ল্যানটা যেহেতু একদম আনসার্টেন ছিল, সেই জন্য আমরা আমাদের শিয়ালদা বা আমরা হাওড়া থেকে কিন্তু কোনো ট্রেন বুক করতে পারিনি। আমাদের বাধ্য হয়ে কলকাতা স্টেশন থেকে বুক করতে হয়েছিল। সেক্ষেত্রে আমরা কলকাতা আগরতলা এক্সপ্রেসটা বুক করেছিলাম 3 টায়ার এসি। এই ট্রেনে কিন্তু কোনো 2 টায়ার এসি বা ফার্স্ট ক্লাস কিন্তু এসি তোমরা পাবে না। আমাদের ভাড়া পড়েছিল 1164 টাকা করে। তারপর আমরা ট্রেনের মধ্যে আনন্দ করে খাওয়া দাওয়া করে নামলাম একদম এনজিপিতে। এবারেই শুরু হলো হচ্ছে আসল গল্পটা। এনজিপিতে নেমে তোমরা যদি দুজনে থাকো সেক্ষেত্রে তোমরা শেয়ারও যেতে পারো, আবার রিজার্ভ গাড়ি বুক করে তোমরা যেতে পারো। আমরা ছোট ওয়াগনার রিজার্ভ করে গেছিলাম, সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছিল 3500 টাকা। এবং এই ছোট রিজার্ভ গাড়ি কিন্তু তোমাদের একদম গ্যাংটকের হোটেল অবধি পৌঁছে দেবে। এবার তোমরা যদি মনে করো তোমরা 7 থেকে 9 জন আছো, সেক্ষেত্রে তোমরা বড় টাটা সুমো বা বড় জাইলো কিন্তু তোমরা বুক করতে পারো। সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়তে পারে 5,500 থেকে 6,000 টাকা, সেটা কিন্তু তোমাদের বার্গেনিং করতে হবে। এবার এই রিজার্ভ গাড়ি থেকে বেরিয়ে এসে যদি আমরা শেয়ার ট্যাক্সিতে আসি, অনেকের বাজেট নাও থাকতে পারে রিজার্ভ গাড়ি করে যাওয়ার, সেক্ষেত্রে শেয়ার গাড়ি কিন্তু খুব ভালো অপশন আছে। তোমরা শেয়ার গাড়ি করে যেতে পারবে গ্যাংটক ভার্সাস স্ট্যান্ড অবধি। পার হেড পড়বে হচ্ছে 500 টাকা করে। কিন্তু যারা ড্রাইভার দাদারা আছে তারা কিন্তু তোমাদের কাছ থেকে 900 টাকাও চাইতে পারে, আবার 800 টাকাও চাইতে পারে। তোমরা কিন্তু বার্গেনিং করবে, 500 আসতে পারো, আবার 400 কিন্তু হতে পারে। যারা শেয়ার গাড়িতে করে গ্যাংটক পৌঁছাচ্ছ, তোমাদের কিন্তু আবার গাড়ি থেকে নেমে আর একটা গাড়িতে তোমাদের উঠে নিজস্ব গ্যাংটকের যে হোটেলে তোমরা বুক করছো সেখানে তোমাদের পৌঁছাতে হবে। সেক্ষেত্রে তোমাদের ভাড়া কিন্তু 200 টাকাও পড়তে পারে, আবার 300 টাকাও পড়তে পারে, ডিপেন্ড করছে তোমার কিলোমিটারের উপর। আর একটা কথা তোমাদের বলে দিই, এনজিপিতে নেমে কিন্তু কোনো দালালদের কিন্তু চক করে একদম পড়বে না। তোমরা যারা বাংলাদেশের বন্ধুরা আছো, ওরা চাইবে কোনো দালালের মারফত দিয়ে পুরো একটা প্যাকেজটাকে পুরো বুক করিয়ে নেবার। সেক্ষেত্রে যত উপরে পাহাড়ের উপরে উঠবে তোমাদের কিন্তু ভিসা পাসপোর্ট নিয়ে কিন্তু প্রবলেম হতে পারে। এই গ্যাংটক থেকে কিন্তু শুরু হলো আমাদের গ্যাংটক টু গ্যাংটক ট্যুর প্যাকেজ। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম 16,000 টাকার মতো, মানে 8,000 টাকা করে পার হেড করে পড়ছে। সেক্ষেত্রে এখানে অনেক টার্মস এন্ড কন্ডিশনস আছে। এই জায়গাটা হচ্ছে মেন ফান্ডা আছে, কি কি আছে আর কি কি নেই এই টোটাল প্যাকেজের মধ্যে। গ্যাংটকে নেমে আমাদের হোটেলে প্রবেশ করলাম, হোটেল সুবাসা হিলস কিনলে। এটা হচ্ছে আমাদের হোটেলের নাম। হোটেলটা সত্যি খুব সুন্দর হোটেল আমরা পেয়েছি। যিনি মেন মালিক তার নাম হচ্ছে সৌভিক, খুব ভালো পরিচিত ওনার সাথে আমার। এই হোটেলে ঢোকার পর থেকে আমাদের প্যাকেজটা কিভাবে শুরু হচ্ছে এবারে তোমাদের পরপর সিরিয়ালি বলছি। তো গ্যাংটক হোটেলে আমরা ঢুকলাম দুপুর 3:30টার সময়। একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম মেলে লাঞ্চ করতে। এই লাঞ্চ কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে না। চলে আসলাম এবার ডিনারের পর্বে। তখন থেকে শুরু হলো আমাদের একদম গ্যাংটক ট্যুর প্যাকেজ। এবারে হোটেলে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো বা ভোটার কার্ড বা আধার কার্ড যেটাই তোমাদের আসে না কেন ওটা তোমাদের দিতে হবে, যেহেতু একটা পারমিটের ব্যাপার আছে। আমাদের কিন্তু বেসিক্যালি নর্থ আর ইস্ট সিকিমটাই মেন প্ল্যান ছিল। তো পরবর্তী অংশে যাওয়ার আগে আমরা এই ট্যুর প্যাকেজের ব্যাপারে একটা টার্মস এন্ড কন্ডিশনস জেনে নিই। পিক আপ এন্ড ড্রপ নট ইনক্লুডিং শেয়ারিং কার উই উইল প্রোভাইড। কি বলছে ব্যাপারটা, হোটেল থেকে কিন্তু শেয়ার গাড়ি কিন্তু প্রোভাইড করবে। সেক্ষেত্রে হোটেল থেকে তোমাদের শেয়ার গাড়ি স্ট্যান্ড অব্দি যেতে হবে। 300 টাকা লাগবে বা 200 টাকা লাগবে, ডিপেন্ড করছে সেটা সময়ের উপর। এবার যদি তোমরা রিজার্ভ গাড়ি বুক করে তোমরা ইস্ট সিকিম ঘোরো বা নর্থ সিকিম ঘোরো না কেন, সেক্ষেত্রে হোটেল থেকে তোমরা রিজার্ভ গাড়ি পেয়ে যাবে, সেখানে যাবে, আবার রিজার্ভ গাড়ি তোমাদের একদম হোটেলে ড্রপ করে দেবে। আচ্ছা, নেক্সট যেটা আছে ব্রেকফাস্ট এন্ড ডিনার ইনক্লুডিং ইন গ্যাংটক হোটেল। ব্রেকফাস্টও তোমরা পেয়ে যাবে প্রত্যেকদিন, আবার ডিনারও তোমরা এখানে প্রত্যেকদিন পেয়ে যাবে যেখানে তোমরা গ্যাংটক হোটেলে থাকছো। পরের যে পয়েন্টটা আছে ব্রেকফাস্ট লাঞ্চ এন্ড ডিনার ইনক্লুডিং নর্থ সিকিম। তোমরা যদি নর্থ সিকিমের জন্য ট্যুর করো তাহলে তোমরা কিন্তু লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সমস্ত তোমার অ্যাভেলেবেল থাকছে একদম প্যাকেজের মধ্যেই। আউটসাইড ফুড কিন্তু নট অ্যালাউড। সেক্ষেত্রে এই প্যাকেজটার মধ্যে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, দিস ডকুমেন্টস আর রিকোয়ার্ড ফর পারমিট। হোটেল চেক ইন হচ্ছে 12টা, চেক আউট হচ্ছে সকাল 10টার সময়। লোকাল ট্যাক্সি নট ইনক্লুডিং, যেটা তোমাদের আমি বললাম যে হোটেল থেকে তোমরা যে স্ট্যান্ড অব্দি যাচ্ছ ওই ট্যাক্সি ভাড়া কিন্তু ওই প্যাকেজের মধ্যে কিন্তু থাকছে না, ওটা নিজেদের বিয়ার করতে হবে একদম। তো চলে আসলাম আমরা সিকিমের 2 নম্বর দিনে ছাঙ্গুলে বাবা মন্দিরে নাথুলা পাস। হোটেল থেকে আমরা 300 টাকা ট্যাক্সি বুক করে চলে গেলাম ফ্লাওয়ার শো স্ট্যান্ডে। সেখান থেকে আমাদের শেয়ার গাড়ি ছাড়বে
ছাঙ্গুলে বাবা মন্দির নাথুলা বাসের উদ্দেশ্যে। এবার শেয়ার গাড়ি করে তোমরা তো উঠে পড়লে, ড্রাইভার যদি ভালো না হয় তখন কিন্তু ঘোরা খুব মুশকিল হয়ে যায়। আমাদের ড্রাইভার ভাগ্য খুব ভালো ছিল, আমরা ড্রাইভারের কথা মতো নিউ বাবা মন্দিরটাকে স্কিপ করে উনি আমাকে অপশন দিলেন ওর বাবা মন্দিরের জন্য। সেক্ষেত্রে উনি আমাকে 300 টাকা বললেন পার হেড। আমরা গাড়ির মধ্যে ছিলাম প্রায় 7 জন, আমরা সবাই একটা ফেয়ার ফিক্স করে সেটাকে 250 টাকা রাজি করিয়েছি পার হেড। এটা কিন্তু কোনো প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে না। এবার গাড়িতে যাওয়ার সময় প্রচুর রকম সাইট সিন থাকবে, সেগুলো কিন্তু তোমরা শেয়ার গাড়ির যে ড্রাইভার থাকছেন তার সাথে কথা বলে কিন্তু ম্যানেজ করে নিতে পারবে। এবার এই ছাঙ্গুলেকে যখন আমরা রোপওয়ে চড়েছিলাম সেখানে 365 করে পার হেড লেগেছিল, সেটা প্রায় অলমোস্ট 750 থেকে 800 টাকা। এটাও তোমাদের বেয়ার করতে হবে, এটাও তোমাদের ইনক্লুড থাকছে না কোনো কিছুর মধ্যে। প্লাস তোমরা যদি মনে করো যে ইয়াকের পিঠে উঠবে, সেখানে তোমরা 200 টাকা 150 টাকা যে যেমন চাইবে বার্গেনিং করে তোমরা সেটা নিতে পারো। ঠিক সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে আমরা গ্যাংটকে ফ্লাওয়ার শো স্ট্যান্ডে আমাদের শেয়ার গাড়িটা নামিয়ে দিল। ওখান থেকে আমরা আবার 300 টাকা বুক করে হোটেলে পৌঁছালাম। সেখানে রাত্রিরে ডিনারটা কিন্তু এই হোটেল ট্যুর প্যাকেজের মধ্যেই একদম থাকছে। আরেকটা কথা জানিয়ে দিই, এই 2 নম্বর দিনের ব্রেকফাস্টে কিন্তু ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে, লাঞ্চটা কিন্তু তোমাদের বাইরে করতে হবে, আর ডিনারটা এই প্যাকেজের মধ্যেই থাকবে হোটেলের ভিতরে। এবার সিকিমের 3 নম্বর দিনে শুরু হয়ে গেল গ্যাংটক টু লাচুং অন দ্য ওয়ে সাইট সিইং। আমরা প্রথম সকালে উঠে হোটেল থেকে ব্রেকফাস্ট করে 300 টাকা দিয়ে গাড়ি বুক করে চলে গেলাম ভার্জা স্ট্যান্ডে। সেখান থেকে শেয়ার গাড়ি আমাদের ছাড়ল 12টার সময়। এবার লাচুং যাওয়ার পথে আমরা গাড়িটা দাঁড় করিয়ে আমাদের লাঞ্চটা সেরে নিলাম, এটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই পড়ছে। তারপর আমরা লাচুংয়ে পৌঁছলাম রাত ঠিক 9:30 থেকে 10:30টার সময়। সেখানে গিয়ে গরম গরম ভাত দিয়ে, ডাল দিয়ে, মাংস দিয়ে ডিনারটা সেরে ফেললাম, এটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই থাকছে। লাচুংয়ে ঠান্ডা ছিল বিশাল, তাই তাড়াতাড়ি ডিনারটা সেরে পরের দিন 0 পয়েন্টে যাওয়ার জন্য আমরা শুয়ে পড়লাম। এবার সিকিমে আমাদের 4 নম্বর দিন। উঠতে হয়েছে আমাদের ভোর 5টার সময়, 6:30টায় আমাদের গাড়ি ছেড়ে দেবে। আমরা যথারীতি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে উঠে পড়লাম গাড়িতে, আর এই ব্রেকফাস্টটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই থাকছে। যেটা দেখার জন্য আমরা স্বামী স্ত্রী অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম সেটি হলো 0 পয়েন্টের বরফ। এবার লাচুং থেকে 0 পয়েন্টে যাওয়ার পথে যেমন ভিউ পেয়েছি, তেমন 0 পয়েন্টে বরফ দেখার জন্য তোমাদের কিন্তু এক্সট্রা পার হেড করে 400 রুপিস করে বেয়ার করতেই হবে। আমাদের দুজনের লেগেছিল 800 টাকা। সেখানে গিয়ে আমরা আনন্দ মজা করে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম একদম লাচুংয়ের হোটেলে। সেখানে গিয়ে আমরা লাঞ্চটা সেরে উঠে পড়লাম আবার আমাদের গাড়িতে। এই লাঞ্চটাও কিন্তু থাকছে একদম প্যাকেজের মধ্যেই। তো লাচুং থেকে আমরা গ্যাংটক ভার্জা স্ট্যান্ডে নামলাম রাত ঠিক 12টার সময়। তখন থেকে মেন শুরু হলো আমাদের বিপদ। তো পরের দিন যেহেতু ভোর ছিল, রাস্তা প্রায় শুনশান রাত্রিবেলা। আমি আর প্রিয়ম তখন রাস্তায় দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছিলাম না আমাদের হোটেলে যাওয়ার জন্য। তাই আমরা ওই ট্রাভেলার দাদাকেই বললাম যে আমাদের হোটেলে ছেড়ে দিতে। তিনি বারবার করে আমাদের না করছিলেন। তাকে কোনো মতো রাজি করিয়ে আমরা তাকে 200 টাকা পার হেড মানে 400 টাকা দিয়ে আমরা গেলাম কিছুটা এগিয়ে এমজি মার্কেট। সেখান থেকে আমরা হোটেলে ফোন করলাম গাড়ি পাঠানোর জন্য। হোটেল থেকে আমাদের জন্য গাড়ি পাঠাতে পারলো না। সেখানে কোনো একটা ট্যাক্সি বুক করে আবার আমরা 300 টাকা খরচা করে গেলাম হোটেলের উদ্দেশ্যে। এই যে ছোট ছোট খরচা করে আমাদের যে খরচার জায়গাটা চলে গেছিল সেটা প্রায় অনেকটা, যা প্যাকেজে বলা হয়েছিল 16,000 টাকা তার থেকে অনেকটা বেশি। তো আমাদের গ্যাংটকের হোটেলে ঢুকলাম রাত্রি প্রায় 1:45টার সময়। সেখানে গিয়ে আমরা ডিনারটা করলাম, বাসন্তী পোলাও, চিকেন কষা, বেশ সুন্দর খাবারটা ছিল, গরম গরম ছিল। এবার চলে আসলাম আমরা সিকিমের 5 নম্বর দিনে মানে 19শে এপ্রিল। সিকিমে সেদিন ভোট। আমরা ফিরবো কি ফিরবো না বুঝতে পারছিলাম না, কিন্তু আমরা আগের দিন আমাদের ভলভো বাস বুক করে নিয়েছিলাম। সেই রেটের এখন আমরা আসছি। সকালবেলা 10টায় চেক আউট টাইম আছে, তার আগে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এই ব্রেকফাস্টটা কিন্তু একদম প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে। তারপর আমরা ব্রেকফাস্ট সেরে আবার 300 টাকা গাড়ি বুক করে চলে গেলাম দেউরিলি স্ট্যান্ডে। সেখানে আবার শেয়ার গাড়ি বুক করলাম। এই শেয়ার গাড়ি বুক করতে গিয়েই তারা আমাকে ভাড়া বলছিল 800 টাকা 900 টাকা পার হেড, যেহেতু সেদিন ভোট ছিল। তাই যে যার মতো করে বার্গেনিং করছে, কিন্তু সেটা আমরা 600 টাকা রাজি করেছি পার হেড। গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার পথে আমরা এক জায়গায় গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপরে ভলভো বাসের যে মেন ভাড়াটা ছিল আমাদের, সেটা হচ্ছে 1350 টাকা পার হেড, মানে প্রায় 2600 থেকে 2700 টাকার কাছাকাছি। 14ই এপ্রিল থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল, শেষ হয়েছিল 20 এপ্রিলে। এই কলকাতা টু কলকাতায় যে খরচাপাতি হয়েছে, একটা চা থেকে শুরু করে একটা বড় রেস্টুরেন্টে খেয়েছি, সেটা তোমরা আমাদের 14 কি 15 তারিখের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সমস্ত কিছু মিশিয়ে প্রায় 34 to 35,000 খরচা হয়েছে। এটা বাড়িতে এসে বসে আমরা ক্যালকুলেশন করেছি। ওরা যে মেন অ্যামাউন্টটা বলে যায় 16,000 টাকা, এটা কিন্তু সিজন ওয়াইজ কিন্তু মানে ড্রপ করতে পারে আবার বাড়তেও পারে, ডিপেন্ড করছে এটা একদম। তো যে প্যাকেজটা বলে দেয় অ্যামাউন্টটা, সেখান থেকে তুমি মানে 10 থেকে 12,000 টাকা এক্সট্রা
ধরে নিয়ে চলাই সবসময় ভালো কোথাও ঘুরতে গেলে।